মাটির চুলায় এবার পিঠা ভাজার পালা। আধুনিক গ্যাসের চুলা নয়, বরং উঠোনের কোণে বসানো মাটির উনুন। শুকনো কাঠ আর লতা পাতা দিয়ে জাল দেওয়া হচ্ছে চুলার উপর। বসিয়ে দেওয়া হয়েছে পোড়া মাটির খোলা বা সরা। খোলাটা যখন ঠিকঠাক গরম হয়ে ওঠে, তখন ডালের সাহায্যে এক হাতা গোলা ঢেলে দেওয়া হয়। ঢাকনা দিয়ে ঢেকে চারপাশ থেকে একটু পানির ছিটা। ব্যাস, আগুনের তাপে আর ভাপে তৈরি হচ্ছে এক একটি জালিদার চিতই পিঠা। ঢাকনা খুলতেই ধোঁয়া ওঠা গরম পিঠার সেই ঘ্রাণ নাকে এসে ধাক্কা মারে। তো পরম যত্নে, পরম সযতনে পিঠা তৈরি হচ্ছে ঠিক এইভাবেই। খুব মমতায় জাল দেওয়া হচ্ছে চুলায়, আর তৈরি হচ্ছে পিঠা। শীতের কুয়াশা মরানো খুব ভোরে যখন চারপাশ নিস্তব্ধ, তখনই শুরু হয় কর্মযজ্ঞ। প্রথমেই আতপ চালের গুঁড়ি, সাদা ধবধবে সেই গুঁড়ির সাথে পরিমাণ মতো লবণ আর হালকা গরম পানি মিশিয়ে তৈরি করে নেওয়া হচ্ছে পিঠার গোলা। পিঠার গোলা তৈরি করতে কতই না পরিশ্রম, খেয়াল করুন। গোলাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও না, ঠিক যেন ঝর্ণার মতো মসৃণ। এই যে পরম মমতায় মাখানো, এর মধ্যেই লুকিয়ে আছে পিঠার আসল স্বাদ। তো এইভাবে ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, আর হালকা গরম পানি একটু করে মিশাতে থাকবেন। একটা সময় পারফেক্ট গোলা তৈরি হয়ে যাবে। গরম গরম চিতই পিঠা মানেই ঝাল ঝাল ভর্তার উৎসব। পাশাপাশি কিন্তু গোলা তৈরি হচ্ছে ঘুটে ঘুটে ঘুটে। ধনেপাতা বাটা, পুদিনা পাতা, শুটকি ভর্তা কিংবা সরিষা বাটা, যে যেটা পছন্দ করেন। মাটির থালায় সেই ফুলকো পিঠা, আর সাথে কয়েক পদের রঙিন ভর্তা। পিঠার নরম পেটে ভর্তা মাখিয়ে যখন এক কামড় দেওয়া হয়, তখন ঝাল আর চালের গুঁড়ির মিষ্টি স্বাদে মনটা জুড়িয়ে যায়। এই স্বাদ যেন সরাসরি মাটির সোঁদা গন্ধের সাথে পরিচয় করিয়ে দেয়। তবে উৎসবের শেষ এইখানেই নয়। ভাজা পিঠাগুলো একটা অংশ চলে যায় উনুনের পাশের অন্য এক হাঁড়িতে। সেখানে ঘন দুধ আর গুড়ের শিরা আগে থেকেই টগবগ করে ফুটছে। গরম পিঠাগুলো একে একে ছেড়ে দেওয়া হয় সেই মিষ্টি সাগরে। সারা রাত ভিজলে পিঠাগুলোর রস খেয়ে টইটুম্বুর হয়ে যায় দুধ চিতই।